Assalamu alaikum. So today we are going to talk about an important, very important topic, which is chapter 7 from your physics 2 books. So let's get begin. গত লেকচারে আমরা চিহ্নের প্রচলিত কিছু নিয়ম দেখেছিলাম। আমরা দেখেছিলাম দর্পণের ক্ষেত্রে, অবতল দর্পণের ক্ষেত্রে একটি প্রমাণ দেখেছিলাম। তো ওই প্রমাণটা করতে পারলেই বেসিক্যালি তোমরা এই প্রমাণটা করতে পারবা। খুবই সহজ একটা প্রমাণ ছিল গতবারেরটা। তো যারা ওই লেকচারটা এখনও দেখে আসেনি, তোমরা দ্রুত দেখে এসে তারপরে এটা শুরু করো, তা না হলে কিন্তু ঠিকভাবে বুঝতে পারবে না। ওকে, তো প্রশ্ন কি বলে, এই দুইটা প্রশ্নের ভিতরে কিন্তু অবশ্যই একটা আসতে পারে, গত লেকচার এবং এই লেকচারটা খুবই ইম্পর্ট্যান্ট, যে উত্তল বা গোলীয় দর্পণের ক্ষেত্রে দেখাও যে 1/u প্লাস 1/v সমান 1/f। এটা আমরা গত পর্বে একই প্রমাণ আমরা দেখেছিলাম, বাট আগেরটা ছিল অবতল দর্পণ, এবার এটা কিন্তু উত্তল বা গোলীয়, যেটাই তুমি বলো, উত্তল বা গোলীয় দর্পণ বা যে কোনো দর্পণের একটা সাধারণ সমীকরণও আসতে পারে। তো দর্পণের সাধারণ সমীকরণ যদি আসে তাহলে উত্তল অবতল একটা দিলেই হবে, আর যদি গোলীয় দর্পণ অথবা উত্তল দর্পণ আসে তখন তোমাকে এই প্রমাণটাই করতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে দেখেছিলাম এই জিনিসগুলা কি, আবার পরবর্তীতে আমরা দেখব। তো আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে জাস্ট একটা জিনিস মনে রাখতে হবে, একটা উল্টা হবে বিষয়টা, যে কিছু আমাদের কিছু টার্ম রয়েছে যেগুলো দর্পণের বাইরে ঘটবে, আর কিছু আছে দর্পণের ভিতরেই ঘটবে, কিছু হবে প্লাস, কিছু হবে মাইনাস। আমরা একটু দেখে নিই। আচ্ছা, আমরা অবতল দর্পণ আমরা গতবার দেখেছিলাম। অবতল দর্পণ কিন্তু এই পাশে যে উঁচু যে সাইডটা ছিল, ঠিক আছে, ওই উঁচু উঁচু সাইডের দিকে আমাদের যে পাড়া লাগানো ছিল। আর উত্তল দর্পণের ক্ষেত্রে অ্যাকচুয়ালি তোমার উল্টা হবে জাস্ট, ঠিক আছে, ভিতরের দিকে আমাদের পাড়া লাগানো থাকবে। যে উত্তল দর্পণের এখানে যে যে কোনো একটা জায়গায় যদি আমরা একটা বস্তু রাখি, তাহলে এখান থেকে ও এ, এইটা কিন্তু বস্তুর দূরত্ব হয়ে গেল, এটা কিন্তু পজিটিভ হবে, ঠিক আছে। আর দেখো এই যে একটা কেন্দ্র দেখা যাচ্ছে, বক্রতার কেন্দ্র আমরা সি বলতে পারছি, এটা কিন্তু দেখো তোমার আয়না বা দর্পণের ভিতরে, ভিতরে বলতে এটা অ্যাকচুয়ালি কাল্পনিক বোঝায়, কারণ আমাদের আয়নাটা অ্যাকচুয়ালি সোজা হচ্ছে এই দিকে, এই দিকটা সোজা আলো পড়বে, বাট এই ভিতরেরটা হচ্ছে পাড়া লাগানো, এই জন্য এটা হচ্ছে আমাদের বাইরের সাইড বলা হচ্ছে। তাহলে এ ও, এই যে এ ও হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে নেগেটিভ হবে, এবং এপি হচ্ছে ইমেজ বা ইমেজের দূরত্ব যেটাকে বলি আমরা, সেটাও নেগেটিভ হবে, ভি। ঠিক আছে, তো এখানে দেখা যাচ্ছে এখানে দুইটা বিষয় মনে রাখতে হবে। একটা বিষয় হচ্ছে আমাদের এই যে জিনিসগুলো কি, এগুলো চিনতে হবে, যেটা আমরা অলরেডি চিনে ফেলেছি। এ ও মানে হচ্ছে ইউ, এটা হচ্ছে বস্তুর দূরত্ব। আর এসি, এসি হচ্ছে বক্রতার ব্যাসার্ধ যেটা বলি, সেটা হচ্ছে মাইনাস আর, এই যে এখান থেকে এসি। আবার এপি হচ্ছে আমার ইমেজের দূরত্ব। আমরা জানি ইমেজের দূরত্ব, ইমেজ আসলে কোথায় তৈরি হয় আমরা জানি, দুইটা প্রতিফলিত রশ্মির মিলিত বিন্দুটাই মূলত ইমেজের দূরত্ব হয়। তো সেটা আমরা জানি, সেটা আমরা দেখেছিলাম। এটা হবে ইমেজের দূরত্ব মাইনাস ভি, যেহেতু এটা হচ্ছে দর্পণের বাইরে অবস্থান করছে। এখানে দুইটা টার্ম হচ্ছে মাইনাস, একটা হচ্ছে তোমার মাইনাস আর হবে, আর একটা হচ্ছে মাইনাস ভি হবে। আর অবভিয়াসলি এখানে এফ এর যে বিষয়টা রয়েছে সেটা অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে, ওইটা আর বলা লাগবে না। এটা একটা বিষয়। আর একটা বিষয় আছে, এখানে দুইটা বিন্দু হচ্ছে রেফারেন্স, একটা আছে এল বিন্দু। দেখো এল পি ও, অর্থাৎ এল ও পি একটা ত্রিভুজ রয়েছে, এই ত্রিভুজ থেকে একটা কাজ করতে হবে। আবার এই যে সি যে একটা বিন্দু রয়েছে, এই বিন্দুটাকে রেফারেন্স ধরতে হবে, ঠিক আছে। তো টোটাল বড় যে ত্রিভুজটা রয়েছে সেটা হচ্ছে সি এল ও বা ও এল সি যেটাই বলো, বা এল ও সি তুমি যেটাই বলো। অর্থাৎ একটা হচ্ছে এল ও পি একটা ত্রিভুজ, আবার এল ও সি একটা বড় ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজ থেকে আমাদের কাজ করতে হবে। সেটা কি, এই যে তোমরা শুধু মনে রাখবা এল বিন্দুটা রেফারেন্স হবে আর সি বিন্দুটা রেফারেন্স হবে। এল বিন্দু রেফারেন্স হয়ে এল এল পি ডিভাইডেড বাই এল ও সমান সমান হবে এই সি বিন্দুটা রেফারেন্স সি ও ডিভাইডেড বাই সিপি। এরকম একটা সমীকরণ আমাদের আসবে, যেটা আমরা কিছুক্ষণ পরে দেখব, ঠিক আছে। তাহলে একটু দেখি, মনে করি এম এ এম ড্যাশ, এটা আমরা আগেই দেখেছিলাম। এম এ এম ড্যাশ একটি উত্তল দর্পণের প্রধান ছেদ। এ হচ্ছে মেরুবিন্দু, সি হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, বক্রতার কেন্দ্র, এবং এসি, এই যে এটা দেখতে পাচ্ছি আমরা,
এসি এখান থেকে এই পর্যন্ত, এসি হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করব। তো কোনো বস্তু ও, এই যে দেখা যাচ্ছে এখানে ও হতে একটি আলোক রশ্মি দর্পণের এল বিন্দুতে, যে এল বিন্দুতে আপতিত হওয়ার পর এল আর রশ্মি রূপে প্রতিফলিত হবে। আবার ও থেকে আরেকটা আলোক রশ্মি এ মেরুবিন্দু ওতে গিয়ে আবার ও এ ওর দিকে আবার ফিরে আসবে। এটা আমরা গতবারই দেখেছিলাম যে এ ও রশ্মি রূপে প্রতিফলিত হয়। ঠিক আছে, এখন প্রতিফলিত রশ্মি কোনটা কোনটা, এই যে এইটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, আবার এল আর হচ্ছে প্রতিফলিত রশ্মি। এই প্রতিফলিত রশ্মি তুমি পিছনের দিকে বর্ধিত করো। ঠিক আছে, যেহেতু এটা কিন্তু মিলবে না, এটা কখনোই মিলা সম্ভব না, একটা হচ্ছে এইদিকে যাচ্ছে একটা এইদিকে যাচ্ছে, কখনোই মিলবে না। তাহলে আমরা বাস্তব দিকে যেহেতু মিলবে না, তাহলে আমরা অবাস্তব দিকে মেলানোর চেষ্টা করি। পিছনের দিকে যখন আমরা মিলাবো তাহলে অবশ্যই বর্ধিত করলে এই দুইটা প্রতিফলিত রশ্মি কিন্তু একটা বিন্দুতে ছেদ করবে, যেটা আমরা বলছি পি বিন্দু। আর এই জায়গায় মূলত বস্তুর ইমেজের বা প্রতিবিম্বটা অবস্থান করবে। ঠিক আছে, এই জন্য এপিটা হচ্ছে বেসিক্যালি প্রতিবিম্বের দূরত্ব। এটাই বলছে যে এ ও রশ্মির প্রতিফলিত হয়, প্রতিফলিত রশ্মিদ্বয় পিছন দিকে বর্ধিত করলে তারা পি বিন্দুতে মিলিত হয়। পি বিন্দু হলো ও এর অবাস্তব প্রতিবিম্ব। মানে অবাস্তব কেন, কারণ এটা হচ্ছে দর্পণের বাইরে অবস্থান করছে, তাই এই পাশে যদি হতো তাহলে কিন্তু সেটা বাস্তব হতো, যেটা আমরা গত পর্বে দেখেছিলাম। এখন সিএল যোগ করি, এই যে বক্রতার কেন্দ্র রয়েছে না, এখান থেকে সিএলটা যোগ করে আমরা বর্ধিত করে দিলাম, এন পর্যন্ত বর্ধিত করি, দ্যাটস ইট। এখন এখানে একটা বিষয় আছে যে এইটা, এই যে এল এন যেটা, এটা কিন্তু একটা অবিলম্ব হিসেবে তৈরি হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। তো প্রতিফলিত রশ্মি এদিকে গেলে এইটা হবে তোমার আই, অর্থাৎ আপতন কোণ, আর এটা হচ্ছে প্রতিফলিত হচ্ছে, তাহলে এটা হচ্ছে প্রতিফলন কোণ আর। দ্যাটস মিন এই আই এবং আর কিন্তু সমান হবে, অর্থাৎ ও এল এন সমান সমান হবে এন এল আর। এটা আমরা দেখেছিলাম আগের থেকেই। দেখো এখন চিহ্নের প্রচলিত নিয়ম অনুসারে কোনটাকে কি বলে আমরা একটু আগেই আলোচনা করেছি। এ ও মানে প্লাস ইউ, প্লাস হলো কেন, কারণ এটা দর্পণের ভিতরেই বলবো আমরা, দর্পণের দিকেই আছে। আর এপি হচ্ছে দর্পণের বাইরে, এ পি এটা হচ্ছে তোমার প্লাস, এটা হচ্ছে মাইনাস ভি প্রতিবিম্বের দূরত্ব, আর এসি হচ্ছে মাইনাস আর বক্রতার ব্যাসার্ধ। এখন আপতন কোণের সূত্র অনুসারে আমরা জানি যে আপতন কোণ সমান প্রতিফলন কোণ। তো আপতন কোণ তো বুঝতেই পাচ্ছি ও এল এন, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম, আর সমান সমান হবে কোণ এন এল আর। ঠিক আছে, এখন যেহেতু এল এন হলো ও এল আর এর একটা সমদ্বিখণ্ডক, সেক্ষেত্রে এখানে কিন্তু একটা সমদ্বিখণ্ডকের সূত্র কিন্তু চলে আসছে, আমি কিছুক্ষণ আগে দেখলাম। এই যে এল পি ডিভাইড বাই এল ও, এই যে এল পি ডিভাইডেড বাই এল ও সমান সমান হবে পিসি, এই যে পিসি বা সিপি যেটাই বলো, ডিভাইডেড বাই সিও। এই যে সিপি বা পিসি ডিভাইডেড বাই সিও। আমি বললাম যে তোমরা এলটাকে রেফারেন্স ধরবা মনে রাখার জন্য, আর সিটাকে রেফারেন্স ধরবা, তাহলেই হয়ে যাবে। এখন দেখো পিসি মানে কি, এই যে পিসি মানে পুরোটা থেকে, অর্থাৎ এসি থেকে আমরা যদি এপি বাদ দিই তাহলে কিন্তু পিসি পাবো। ভেরি সিম্পল, এটা হচ্ছে আমাদের বিষয়। আবার এই সিও মানে কি, এই যে পুরো সিওটা তোমরা দুইটা যোগ করলে হয়ে যাচ্ছে এসি প্লাস এও, এই দুটো যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি। এখন যোগ বিয়োগ কেন করবো, কারণ ওইগুলোর মানই কিন্তু আমরা বেসিক্যালি জানি, কিছুক্ষণ আগেই আমরা অলরেডি এই মানগুলো তৈরি করলাম। ওকে, তাহলে এখন দর্পণটির এল বিন্দু এ বিন্দুর খুবই কাছাকাছি কিছু আমরা গত পর্বে যে লেকচারটা দেখেছিলাম জাস্ট সেইটাই এখানে দেওয়া আছে, যে এই যে এল বিন্দু আর এ বিন্দু কিন্তু খুবই কাছে যদি অবস্থান করে তাহলে এও আর এলও বেসিক্যালি সমান হবে। ঠিক আছে, আবার এপি এলপি বেসিক্যালি সমান হবে। বোঝা গেল বিষয়টা, খুবই কাছে যদি অবস্থান করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বর সমীকরণটা আমরা জাস্ট এখানে বসলাম। 1 নম্বর সমীকরণটা আসলে কি, এটা আমরা দেখলাম যে এলপি, এই যে এখান থেকে তোমাদের রেফারেন্স হতে হবে এল, অর্থাৎ এলপি বাই এলও, এই যে এলপি বাই এলও সমদ্বিখণ্ডকের যে সূত্রটা হবে সেইটা সমান সমান এখানে রেফারেন্স ধরবা সি, তাহলে হবে সিপি বাই সিও, দ্যাটস মিন পিসি বাই সিও, যেটাই বলো একই কথা। তো এইটাই আমরা দেখলাম। তো এখন দর্পণটি যেহেতু এল বিন্দু এ বিন্দুর খুবই কাছে, তাহলে যদি খুবই কাছে হয় এল বিন্দুটা এইভাবে করতে করতে যদি এই জায়গায় পড়ে যায়, তাহলে এল ও আর এ ও তো সমান, আর এপি বা এলপি তো সমান, সেটা এখানে বলছে যে এল ও এ ও সমান আর এপি এলপি সমান, এটা এখানে বলা হয়েছে। তো চলো আমরা দেখি পরবর্তীতে কি বলছে, যে 1 নম্বর সমীকরণ হতে জাস্ট মানটা বসে 1 নম্বরটা বসালাম। এখন দেখো এলপি মানে কি, এই যে এলপি এর মান আমরা বসাই দিলাম এপি এল এর মানটা বসিয়ে দিলাম এও সমান সমান। এখন পিসি মানে কি, এই যে পিসি মানে কিন্তু পার্সোনাল কম্পিউটার না, এটা হচ্ছে পিসি মানে হচ্ছে পুরোটা এসি থেকে আবার এই যে এপি বাদ। দেখো জাস্ট একটু দেখাই তোমাদের আমি, ভেরি সিম্পল। এই যে
এসি থেকে এপি বাদ। এখন এটা কেন করলাম, কারণ এগুলোর মান আমরা জানি, কিছুক্ষণ আগে দেখলাম যে এগুলো মানে কি, এসি মানে হচ্ছে মাইনাস আর, এপি মানে মাইনাস বি, যেটা আমরা দেখলাম। একইভাবে সিও, এই যে সিও মানে কি, সিও মানে হচ্ছে তোমার এ সি প্লাস এও, সেটা এখানে বলা হয়েছে এসি প্লাস এও বা এও প্লাস এসি, যেটাই বলো একই কথা। তো সেটা আমরা এখানে বসলাম, জাস্ট এখানে মানটা আমরা বসিয়ে দিলাম, আর কিছু না। সেটা কি, যে এপি এখন মান বসালে আমরা দেখতে পাচ্ছি যে তুমি চিত্র দিকেও বুঝতে পারবা যে এপি মানে হচ্ছে মাইনাস ভি, এই যে মাইনাস ভি, এও মাইনাস প্লাস ইউ, যেটা আমরা আগেই দেখেছিলাম, সমান সমান এসি, এই যে এসি মানে মাইনাস আর, সেটা বসালাম। আর এখানে এপি মানে মাইনাস ভি, এই মাইনাসে কী হবে, প্লাস হয়ে যাবে ভি, ডিভাইডেড বাই এও, এই যে এও মানে ইউ, আর এখানে এসি, এই যে এসি মানে হচ্ছে মাইনাস আর, যেটা আমরা বসালাম, প্লাস মাইনাস মাইনাস আর হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা খুবই সহজ। এখন জাস্ট আমরা আগের মতো ক্যালকুলেশন করব, করলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এই পাশে যদি আড়াআড়ি গুণ করি, ক্রস গুণ করি, তাহলে কি হবে, মাইনাস ইউভি প্লাস হবে কেন, এই যে মাইনাসে প্লাস ভিআর, ঠিক আছে, সমান সমান হবে, এই পাশে আমরা যদি গুণ করি মাইনাস ইউআর, তারপরে কি হবে, প্লাসে প্লাস ইউভি। তো এখন এই পাশে একটা ইউভি রয়েছে মাইনাস, এই পাশে একটা প্লাস, কাটাকাটি হবে না কিন্তু, বামে চলে আসলে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, তাহলে মাইনাস ইউভি, ঠিক আছে, একই জাতের লোক একসাথে চলে যাক। ওকে, তারপরে আবার যদি আমরা এই যে ভিআরটাকে এই পাশে ডান পাশে দিয়ে দিই, প্লাস হয়ে যাবে মাইনাস, দ্যাটস মিন এখানে ইউআর মাইনাস ভিআর এই পাশে চলে আসলো। তাহলে এখান থেকে মাইনাস ইউভি মাইনাস 2 সমান সমান, এখান থেকে আর যদি কমন নিই তাহলে হবে ইউ প্লাস ভি। এখন এটা প্লাস হলে কেন, কারণ মাইনাস আর যদি আমি কমন নিই, ঠিক আছে। এখন দেখো মাইনাসটা আমরা ভ্যানিশ করে দেবো, এখান থেকে এই মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এইটাই থাকবে। এখন আমরা উভয় পক্ষকে এক লাইন শর্ট করেছি আমি এখানে, তোমরা চাইলে পরে আর এক লাইন লিখতে পারো। ইউভি আর দ্বারা ভাগ করব, সবাইকে ভাগ করে দিলে কি হবে, এই যে ইউভি আর দ্বারা ভাগ করলাম, এখান থেকে ইউভি আর দ্বারা ভাগ করলাম, এখান থেকে ইউভি আর দ্বারা ভাগ করলাম। আবার তুমি মনে করতে পারো আর এর নিচে দেবো, আর এর নিচে কিন্তু আলাদাভাবে দিলে এই ভিতরে দেওয়া লাগবে না, কারণ আর কিন্তু সবার সাথে গুণ আছে অলরেডি, ঠিক আছে। জাস্ট এখন দেখো প্রমাণটা আমাদের হয়ে গেল। তাহলে এখান থেকে কাটছে কি, ইউভি কাটলে 2/r থাকবে, এখানে ইউ কাটলে 1/vr, এখান থেকে ভি যদি কাটি আমরা, তাহলে 1/ur থাকবে। পরবর্তীতে এই যে 2/r থাকবে, এবার আরটাকে কিন্তু দুইজনের সাথে গুণ করে দেবো আমরা, দুজনের সাথে গুণ করলে আর কাটবে 1/v থাকবে, আবার এই আর কাটবে 1/u থাকবে। এখন দুইজনের সাথেই কিন্তু গুণ করলে দুইজনের সাথে কাটাকাটি হয়ে যায়, তাহলে প্রমাণ আমাদের হয়ে গেল। এখন দেখো এই আর মানে আমরা কি জানি, আমরা জানি f = r/2, এটা আমরা পূর্বের থেকে জেনে আসছি, তাহলে সবই তো আমরা জানি, তো এটাও জানি। তো আর মানে 2f, এখান থেকে কিন্তু বসিয়ে দিলাম, আর এর মান হচ্ছে 2f, পরবর্তীতে 2 যদি ক্যান্সেল আউট হয়ে যায় 1/f থাকবে, সমান 1/v, এই পাশে কোনো পরিবর্তন নাই, প্লাস 1/u, তাহলে এটা সাইড চেঞ্জ করে দিলাম, 1/v প্লাস 1/u সমান 1/f। দিস ইজ ইম্পর্টেন্ট থিং। তো এখানে কোনো সূত্র তেমন দেখা যায় না, এইটাই মূলত সূত্র, আর এখানে এই সূত্রটা রয়েছে, এই সূত্রে কিছু ম্যাথ রয়েছে, সেটা আমরা করব পরবর্তী লেকচারে। তো এই দুইটা লেকচার খুবই ইম্পর্টেন্ট ছিল তোমাদের, প্রিভিয়াস লেকচার এবং এই লেকচারটা, এই দুইটা প্রমাণ থেকে একটা অবশ্যই ইনশাআল্লাহ আসবে, আশা করা যায়। তো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবা, আত্মস্থ করবা। তো সে পর্যন্তই, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং ইউর ক্যারিয়ার কনসিস্টেন্টলি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।